বাংলাদেশে মুছে ফেলো মুজিবকে, এই লক্ষ্যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে রাতভর তাণ্ডব। ধানমন্ডিতে ধ্বংস করে দেওয়া হলো বঙ্গবন্ধু ভবন। শেখ হাসিনার সুধা সদন, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। লুটপাট চলে। বঙ্গবন্ধু ভবন গুঁড়িয়ে দিলেও ইতিহাস মোছা যাবে না। পাল্টা সরব শেখ হাসিনা। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বুধবার ঢাকায় আবারও তাণ্ডব, আবারও নিশানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন। কয়েক ঘন্টায় ধ্বংস করে দেওয়া হলো বঙ্গবন্ধু ভবন। শেখ হাসিনার সুধা সদনেও চলল তাণ্ডব। যার জন্য স্বাধীনতা, তার বাড়িতেই হামলা। এই তাণ্ডব সহ্য করতে পারেননি, সরব হয়েছিলেন, তাই এই মহিলাকে ঘিরে ধরে নির্যাতন করা হয়। বুধবার রাতভর ঢাকার ধানমন্ডিতে ধুন্ধুমার। ফেব্রুয়ারিতে বাংলাদেশ জুড়ে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ নিয়ে শুরু থেকেই সুর চড়ায় হাসিনা বিরোধীরা। বুধবার রাত 9টায় ভার্চুয়ালি ভাষণ শুরু করেন শেখ হাসিনা। পাল্টা হাসিনা বিরোধীরা আগেই হুঙ্কার দিয়েছিল, হাসিনা ভাষণ শুরু করলেই বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব শুরু হবে। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়। শুরু হয় মিছিল, বুলডোজার নিয়ে মিছিল। ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে পৌঁছে যান বিক্ষোভকারীরা। যে যেমন ভাবে পারে তাণ্ডব শুরু করে। হাতুড়ি শাবল দিয়ে লাগাতার বাড়ি। প্রথমে বাইরের পাঁচিলে, তারপর মেন গেটে। বঙ্গবন্ধু ভবন যে আর থাকবে না সেটা শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয়। বঙ্গবন্ধু ভবন ভাঙার জন্য নিয়ে আসা হয় ক্রেন। এক্সকাভেটর দিয়ে বঙ্গবন্ধু ভবন ভাঙা শুরু করে বিক্ষোভকারীরা। প্রকাশ করছেন 1 ঘন্টা ধরে চলে তাণ্ডব। আগুন ধরিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবনে। কয়েক ঘন্টার তাণ্ডবে ঢাকার ধানমন্ডির 32 নম্বর বাড়ি একেবারে ধ্বংসস্তূপ। পাশের 5 নম্বর বাড়িতেও হামলা চলে। এই বাড়িটির নাম সুধা সদন। স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে এই বাড়িতে এক সময় থাকতেন শেখ হাসিনা। সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বুধবার রাত ভর তাণ্ডব। বৃহস্পতিবার সকালেও থামেনি, একেবারে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন। এখানেই শেষ নয়, দেশের ইতিহাস যে বাড়ির সঙ্গে জড়িয়ে তা ধ্বংস করে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। ধ্বংসযজ্ঞের পর যেন উৎসব। বুধবার রাতে যখন ধানমন্ডিতে তাণ্ডব চলছিল তখন ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা। আর 32 নম্বর, আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা। আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ভবন। সুধা সদনে আগুন দেওয়া হলো, কিন্তু প্রশাসন কিছুই করলো না। এই তাণ্ডবকে কার্যত সমর্থন করছে বাংলাদেশের তদারকি সরকার। প্রেস বিবৃতি দিয়ে ইউনূস সরকার জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ ধ্বংসযোগ্য হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।
গত জুলাই উত্তাল হয় বাংলাদেশ। নিশানায় ছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। তিনি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত 5ই আগস্টে তিনি দেশ ছাড়েন। সেদিনও ধানমন্ডিতে এই বঙ্গবন্ধু ভবনে তাণ্ডব চলে। সেদিন বাড়ির যতটুকু বেঁচে ছিল বুধবার সব ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। এই বাড়িটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঠিকানা। এই বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সে দেশের জাতির জনক। বাড়িতে মিউজিয়াম তৈরি করেন শেখ হাসিনা। ঐতিহাসিক সেই বাড়ি ধ্বংস করে দেওয়া হলো। হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা করতে পারবো। নিউজ 18 বাংলা। বঙ্গবন্ধু ভবন ধ্বংসের কড়া নিন্দা ভারতের। শেখ মুজিবের বাড়ি বাংলার কাছে গর্বের। দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি নয়াদিল্লির। হাসিনার বার্তা রুখতে তৎপর ঢাকা। ভারত সরকারের কাছে অনুরোধ ইউনুস প্রশাসনের। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে নয়াদিল্লিকে বার্তা। লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা জবাব পাইনি এখনো। আমরা অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যে সব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। ধানমন্ডিতে তাণ্ডবে লন্ডনের প্রতিবাদ। লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভে লন্ডনে বসবাসকারী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মদতে বঙ্গবন্ধু ভবনে ভাঙচুরের অভিযোগ। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ইউনুসের চামড়া তুলে নেব আমরা, ইউনুসের চামড়া, ইউনুস